হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির আজ কি কোনো শুনানি হলো? 26,000 চাকরি বাতিলের আজকের কি আপডেট সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো তা আমরা জানবো। স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের মামলাটি আজ শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের আন্ডারে। তো আজ কি ঘটলো, পরবর্তী শুনানির ডেট পড়লো কিনা, তার বিস্তারিত থাকবে। তো এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলাটির বর্তমান আজকের কি আপডেট রয়েছে চলুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিই। তো এসএসসির 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছেন পিটিশনার এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছেন রেসপন্ডেন্ট। এখানে ডায়েরি নাম্বারও রয়েছে, এখানে এসএলপি নাম্বার দেখতে পাচ্ছেন 9586/2024। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন আজকের ডেটেই 1/10/2024 তারিখ, অর্থাৎ 1 অক্টোবর 2024 তারিখ আজকের ডেটেই রয়েছে। আজকের ডেটে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তার কোর্ট অর্থাৎ চিফ জাস্টিস কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয় ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তাছাড়া অন্যদিকে ছিলেন জেবি পাডিওয়ালা স্যার এবং অন্যদিকে ছিলেন মনোজ মিশ্রা স্যার। তো তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড ছিল। তো মামলাটির বর্তমান স্টেজ আমরা দেখতে পাচ্ছি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, এখানেও পেন্ডিং অবস্থায় লক্ষ্য করতে পাচ্ছি আমরা। মোশন হিয়ারিং বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে মামলাটি। তো এই মামলাটি আজ কত নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল যদি আমরা কজ লিস্টটা দেখি, তো 1/10/2024 তারিখ অর্থাৎ আজকের ডেটে ডেলি যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে চিফ জাস্টিস কোর্টে অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার এবং আরো দুজন যে জাস্টিস রয়েছেন তারা 10:30টার সময় বসেছিলেন। তো তাদের যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি সেই পজিশনে। তো আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসের আন্ডারে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তার এসএলপি নাম্বার 9586/2024, যে মামলাটি আজ 27 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। আজ কিন্তু এই মামলাটি যথেষ্ট কম নম্বর সিরিয়ালে ছিল, কিন্তু তা সত্ত্বেও আজকে কিন্তু কোনো রকম ভাবে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কোনো শুনানি হয়নি। আজ কোনো রকম ভাবে এই 27 নম্বর সিরিয়াল পর্যন্ত শুনানির জন্য এই সিরিয়ালে পৌঁছায়নি। তো দীর্ঘদিন ধরে এই মামলাটির কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। প্রথম দিকে এই মামলাটির গতি প্রকৃতি যথেষ্ট ভালো ছিল, বেশ ভালোই শুনানি হচ্ছিল, কিন্তু তারপর থেকে এখন এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে এই মামলাটি আর কিন্তু কোনো রকম ভাবে শুনানি চলছে না। আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো 29/4/2024 তারিখে এই মামলাটি মেনশন হয়েছিল এবং তারপর 6/5/2024 তারিখে মামলাটির একটা জাজমেন্ট সেখান থেকে এসেছিল, ফিক্সড ডেট সেখান থেকে সুপ্রিম কোর্ট তারা বেঁধে দিয়েছিল। এরপর পরের সিরিয়ালে আমরা যদি দেখি 7/5/2024 তারিখে ফিক্সড ডেট বাই কোর্ট একটা ডেট ফিক্সড করে দিয়েছিল। এরপর আমরা 16/7/2024 তারিখে ফিক্সড ডেট অফ বাই কোর্ট, তারপরেও তারা ডেট দিয়েছে কিন্তু বিশেষভাবে শুনানি হচ্ছিল না। তারপরে 6/8/2024 তারিখে ফিক্সড ডেট, তারপরেও একটা ডেট ফিক্স করা হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে 28/8/2024 তারিখে গিয়ে নট রেজড অর অ্যাডজর্ন, অর্থাৎ এই মামলাটি এই দিন কিন্তু আর সেই পর্যন্ত সেই লিস্টে যে লিস্ট ছিল সেই লিস্টে কিন্তু পৌঁছায়নি, অর্থাৎ শুনানির জন্য পৌঁছায়নি এই ফিক্স করা লিস্টে। এরপর আমরা 5/9/2024 তারিখে যদি আমরা দেখি নট রেজ, সেই একই রকম ভাবে সেই যে লিস্টে রাখা হয়েছিল সেই লিস্ট কিন্তু সেই পর্যন্ত পৌঁছায়নি। 10/9/2024 তারিখে যদি দেখি আমরা নট রিচ, এখানেও কিন্তু নট রিচ রয়েছে। 24/9/2024 তারিখে যদি দেখি আমরা মেনশন মেমো নাম্বারটা মেনশন করানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যাতে করে এই মামলাটিকে মেনশন করিয়ে শুনানি করানো যায়। 25/9/2024 তারিখে হয়েছিল কি নট রিচ, তবুও কিন্তু পরের দিন কিন্তু কোনো রকম ভাবে পৌঁছায়নি। 26/9/2024 তারিখে নট রিচ, একদম এই মামলাটির শুনানির জন্য একদমই উঠছে না বা এই যে সিরিয়ালে লিস্টেড হচ্ছে সেই পর্যন্ত শুনানির জন্য পৌঁছাচ্ছে না। এরপর আজকের ডেটে লিস্টেড ছিল 1 অক্টোবর 2024 তারিখে, কিন্তু আজকেও কিন্তু ঠিক একই স্ট্যাটাস রয়েছে, এই নট রিচই রয়ে গেল আজকের এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি। তো চলুন পরবর্তী ডেট কবে ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তী ডেট আমরা দেখে নিই। তো মামলাটির বর্তমান স্ট্যাটাসে আমরা চলে এসেছি, এখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড। পরবর্তীতে এই মামলাটির শুনানির ডেট ধার্য করা হয়েছে 3/10/2024 তারিখ, অর্থাৎ 3 অক্টোবর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। তো এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, এই ডেটে শুনানি হবে কিনা সেটাও কিন্তু সংশয় রয়েছে, কেননা আজ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তারাও মেনশন করাতে গিয়েছিল,
কিন্তু সেখান থেকে যে বিষয়টা উঠে এসছে যে এই সংক্রান্ত বা রাজ্যের ওবিসি বা এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত যে সমস্ত মামলা বা এই রিলেটেড যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো আফটার ভ্যাকেশনের পর অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনের সপ্তাহ থেকেই কিন্তু বেশ এক সপ্তাহ ধরে ছুটি থাকবে, কোনো শুনানি সেখানে হবে না। তো সেই ছুটির পরে এই সমস্ত মামলাগুলো তারা মেনশন করাবেন, কোনো একটা শুনানির ডেট তারা ধার্য করে দেবেন, সেই ডেটে কিন্তু শুনানি হবে। নচেত এই কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে কিন্তু কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না। অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু কোনো একটা ডেট ফিক্সড করে না দিলে এই মামলাগুলো শুনানি হচ্ছে না। তো দেখা যাক এই মামলাগুলো পরবর্তীতে কোন দিনে শুনানির জন্য তারা লিস্টেড করে দেন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা যাক 3রা অক্টোবর 2024 তারিখে এই মামলাটি শুনানি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।